বাংলাদেশে সুন্দরবনের গভীরে লাগা আগুন নেভাতে পুরো এলাকা ঘিরে ফায়ার লাইন করে অর্থাৎ আগুনের চারপাশে এলাকায় গাছপালা এবং মাটিতে নালা কেটে পানি ছেড়ে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। শনিবার দেশের দক্ষিণাঞ্চলীয় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা সংলগ্ন সুন্দরবনে আগুন লেগে যায়। রোববার সকালে আগুন নেভানোর কাজ শুরু হয়। এখন সেখানে দমকল বাহিনী, নৌবাহিনীর ফায়ার ফাইটিং টিম এবং কোস্টগার্ড কাজ করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোরেলগঞ্জ ও মোংলাসহ 4টি উপজেলার দায়িত্বে থাকা ইন্সপেক্টর মোহাম্মদ কায়েমুজ্জামান বলেছেন, রবিবার সকাল নাগাদ গভীর বনের প্রায় 2.5 কিলোমিটার ভেতরে গিয়ে আগুন যে এলাকায় লেগেছে সেটি ঘিরে ফেলা সম্ভব হয়েছে। আশা করি দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা যাবে। আমি ঘটনাস্থলেই আছি। আমরা সুন্দরবনের 2.5 কিলোমিটার ভেতরে কাজ করছি, তবে নেভাতে কিছুটা সময় লাগবে, কিন্তু আশা করছি আগুন আর বাড়বে না। এই তথ্য নিশ্চিত করে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. তারেক সুলতান বলেছেন, একটি পয়েন্টে আগুন নেভানো হয়েছে, আর 2.5 কিলোমিটার ব্যাপ্তি নিয়ে যে আগুন সেটি ফায়ার লাইন দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আগুন নিয়ন্ত্রণের কাজে বেশ অগ্রগতি হয়েছে। আশা করছি দ্রুতই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যাবে। মূলত নৌবাহিনীর ফায়ার ফাইটিং টিম, কোস্টগার্ড ছাড়াও স্থানীয়দের সাথে মিলে আগুন নেভানোর কাজটি করছে ফায়ার সার্ভিস। বেলা 12টার পর বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে পানি ছিটাতে দেখা গেছে। সুন্দরবনের যেখানে আগুন লেগেছে সেটি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া বন হিসাবে স্থানীয়দের কাছে পরিচিত। এটি লোকালয় থেকে অন্তত 4-5 কিলোমিটার দূরে এবং সেখানে আশেপাশে কোনো খাল বা জলাধার নেই। এদিকে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে সুন্দরবনের আগুনের ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে বন বিভাগ। সাবরিনা জলিল, সবার কথা।